নমস্কার, আমি রেশমি আচার্য। আজকে আমার প্রশ্নটা প্রথমত পুঁজিপতি সমাজের লোকরা লেগা, সঙ্গে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ সমাজে যে উচ্চ বর্গের লোকরা, যারা কিছুই আয় যায় না, পুরো সমাজে যা খুশি হোক, পুরো ভারতবর্ষে যা খুশি হোক, তারা শুধু দরকার তারার প্রতিপত্তি, তারার মানে অর্থনৈতিকভাবে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বা সমাজে তারা যাতে নিজেরা সো কল নিউট্রাল দেখাতে পারে। আমি জানি না, আমার প্রেজেন্টেশন হয়তো আপনার অনেকের কাছে খারাপও লাগতে পারে, কিন্তু নর্মালি আমি আজকের প্রশ্নটা রাখতেছি ডাক্তাররার উপরে। হয়তো বা তার কাছে অনেক বেশি খারাপ লাগবে, কিন্তু স্যার আপনারা একটা জিনিস একটু ভাইবা দেখেন যে আজকে এই সমাজ ব্যবস্থায় যে আন্দোলনটা শুরু হয়েছে, প্রথমত আন্দোলনটা শুরু হয়েছে নিট দুর্নীতি নিয়ে। এখন নিট দুর্নীতিতে নিয়ে যে পুরো সমাজ ব্যবস্থা, পুরো ছাত্র সমাজ যেখানে আগায় আইছে, নিট পরীক্ষাটা বেসিক্যালি কারার লিগা বেশি দরকার। আপনারা যে স্টুডেন্টরা আইব, বা আপনারা যে পরবর্তী প্রজন্ম, মানে আপনারা প্রফেশনের যে পরবর্তী ধাপে যারা আইব, কারার লিগা। এখন এই নিট বা মানে যেটা আপনার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, তো এই টেস্টটা নেওয়া হয় কারার লিগা? এমবিবিএস বা বিডিএস পরীক্ষার্থীরা লিগা। পরীক্ষার্থীরা লিগাই এন্ট্রান্স টেস্টটা নেওয়া হয়, মানে যেটা প্রবেশিকা পরীক্ষা করে, এই পরীক্ষাটা নেওয়া হয় ওই সমস্ত ছাত্রছাত্রীরারে বাছাই করার লিগা। সবাই তো আর ডাক্তার হওয়ার যোগ্য না। এখন ডাক্তার বানানোর লিগা, এবং ডাক্তারারে আমরা ভগবান কই, আপনারা তো ভগবানের স্থানে দেওয়া হয়েছে, তো আপনারা আমরা ভগবান কই। আপনারা পরবর্তী জেনারেশনের ভগবান যারা হইব, তারা যদি মানে অশিক্ষিত ভগবান হয়, মানে তারা যদি ধরেন আপনারাই 2 দিন পরে তারা পড়াইতে যাবেন, পড়াইতে গেলে তারা ধরেন এনাটমি পড়াইতে গেলে, তারা যদি মানুষের হিউম্যান বডিতে কয়টা হাড় আছে, কি আছে, হাড়ের কোনখানে কি আছে, কোনখানে বোন ম্যারো আছে, কোনখানে লাংস করতে যদি অন্য কিছু কয়, কার্ডিয়াক সিস্টেম করতে যদি অন্যভাবে পড়ে, কার্ডিয়াক সিস্টেম যদি তারা মাথার উপর দিয়া জায়গা, তা আপনারা পড়াতে অসুবিধা হতো না? আপনারা যখন বুড়া হইবেন, আপনারা তো নিজেরা চিকিৎসা নিজেরা করতে পারতেন না, আপনারা ওই সমস্ত ডাক্তারের কাছে যাইতে লাগতো না। এখন ওই পরীক্ষার লিগা এনটিএ নামক, মানে যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা যেই দুর্নীতিটা এই এজেন্সি করছে, এই দুর্নীতির বিরুদ্ধে পুরাটা সমাজ কথা কইতেছে। কিন্তু যেখানে আপনারা সবাই আগে আয়া কথা কোন দরকার ছিল, আপনারা প্রত্যেকটা মানুষ চুপ। মানে আপনারা দেখে মানুষ সময় মনে হয় যে আপনারা কি আসলে সমাজে এক্সিস্ট করতেছেন, তো মানে ওই সমাজেই এক্সিস্ট করতেছেন, তো যেই সমাজের টিকা নাম আপনারা লাগে, প্রতিপত্তি আপনারা লাগে, ইনকাম আপনারা লাগে, মানে সমাজের মধ্যে আপনারা একটা ওই নাম ডাক বা মানে সম্মানের জায়গা আপনারা লাগে। কিন্তু ওই সমাজ যখন প্রবলেমে থাকে, তখন আপনারা কেউ আওয়াজ তোলেন না। সেম কৃষক আন্দোলনে আমি জানি না আপনারা কয়বার আওয়াজ তুলছেন। বেসিক্যালি সমাজের অনেকগুলা মানে মানুষ যারা একটু প্রতিষ্ঠিত, তারা নিজেরা কি এমন ইমেজ, যে ইমেজটা রক্ষা করার লিগা তারা নিজেরা নিউট্রাল দেখানোর লিগা শুধুমাত্র আওয়াজই তুলে না। যে কোনো সরকার আয়োগ আপনারা ঠিক ফায়দা জায়গা মতো নিয়ে নিতেছেন। এখন আমরা তো আওয়াজটা যে তুলতেছি, আমরা তো সরকারের এগেইনস্টে বিশেষ আমার দরকার নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে সরকার যেটাই থাকুক, তাতে আমার বিশেষ কোনো সমস্যা নাই। আমার প্রবলেম সিস্টেমের উপরে, আমার মানে প্রতিবাদটা সিস্টেমের এগেইনস্ট হইতেছে। তো সিস্টেমটা পরিবর্তন করার লিগে আপনারা কেউ কথা কইতেছেন না, কি লিগে আপনারা কেউ কথা কওয়ার কি দরকার না? আপনার কি মনে হয় না যে মানে পুরা সমাজ ব্যবস্থাটা আপনার লিগা আপনার দিকে তাকায় রয়েছে, বা আপনারা নিজেরা আয়না দেখান? কৃষক আন্দোলনে আপনারা সবাই চুপ, বা ওই যে সিএ, যেটা নাগরিকত্ব সংশোধনী আইন, ওই সময় আপনারা চুপ। সিএ এনআরসির এগেইনস্টে যে আন্দোলন হচ্ছে, ওই সময় আপনারা সবাই চুপ। তারপরে এই যে যুব সমাজের কোনো আন্দোলনে আপনারা চুপ। তারপরে অগ্নিবীর নিয়ে যখন ওই যে 4 বছরের লিগা নিয়ে যাবো, তারা তো ওই অগ্নিবীরের সময় আপনারা চুপ। মানে সমাজে যে কোনো ধরনের আন্দোলন হোক, আপনারা চুপ। আপনার কিছু তেমন বিশেষ কিছু আয় যায় না। তো আমি জানি না আপনারা সবসময় এমন চুপ কে লিখে থাকেন। যেমন মূল্যবৃদ্ধিতে আপনারা চুপ, মানে এখন আপনারা হয়তো বা অর্থনৈতিকভাবে আপনারা অনেকটা স্টেবল, কিন্তু তার মানে কি এই যে আপনারা অন্যরা দুঃখ দুর্দশাটি দেখতেন না, যারা আপনার কাছে যাইতেছে, বা যারা আপনার কাছে আপনারা ইনকাম সোর্সের মানে উৎস, তারার যে প্রবলেম হইতেছে, ওইটা আপনারা দেখতেন না। যে মূল্যবৃদ্ধিতে আপনারা চুপ, ডিমনিটাইজেশনে আপনারা চুপ। তো মানে বিভিন্ন কিছু, মানে কিসের মধ্যে আপনারা কথা বলেন, জিএসটি নিয়ে প্রবলেম, ওইটাতে আপনারা চুপ, সব কিছুতে আপনারা চুপ। E20তে সমস্যা, এটাতে আপনারা চুপ। মানে গাড়ি তো মেইনলি আপনার কাছে বেশি থাকে, পুঁজিপতি সমাজ ব্যবস্থায় যারা আছেন তার উপর বেশি থাকে। কয়টা কোম্পানি আছে যারা ইথানল এফিশিয়েন্ট কার বানায়? এখন অব্দি ইথানল বেসড কার তো খুব একটা মার্কেটে আইছে না। ম্যাক্সিমাম কারগুলো তো পেট্রোল বেসড, গ্যাসের বেসড বা ইলেকট্রিক ইভি আইছে। ইথানল দিয়া মানে কারের ক্ষতি হইতেছে না? আপনারা সামহাও কোনো না কোনোভাবে তো ক্ষতি হইতেছে। আওয়াজ তো তুলেন স্যার। একটা সময় এমন হয় বলছি, যখন আপনারা খুব বেশি বিপদে থাকবেন, আপনারা বিপদে কেউ থাকতেন না, কেউরে পাশে পাইতেন না। সমাজে আছেন, যখন আপনারা চিৎকার করেন, আপনারা যখন কোনো একজনের ডাক দেন না স্যার, তখন দেখবেন অনেকজন মানুষ আগায় আয়। যখন ওই মানুষগুলোর বিপদ আজকে, তখন আপনারা আগায় খুব দরকার।